ফগার মেশিন হাতে মশক নিধন কর্মীদের ছুটে চলা। বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার ঝোপ ও বদ্ধনালায় করা হচ্ছে হ্যান্ড স্প্রে। তবুও স্বস্তি নেই নগরবাসীর মাঝে। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। স্থানীয়রা বলছেন, গেল বছর নভেম্বর ডিসেম্বরেও মশার উপদ্রব বেশি ছিল, এবার মার্চেও স্বস্তি নেই। শহরের বিভিন্ন জায়গায় ঝোপঝাড়, জঙ্গল, ড্রেনের বদ্ধ পানিতে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। সন্ধ্যার পর মশার দাপট বেড়ে যায় কয়েক গুণ। গরমের সময় মশার উপদ্রবটা বেশি থাকতো, শীতের সময় কম থাকতো, কিন্তু এবছর দেখি যে শীতের সময় প্রচুর মশায় আমরা তো আতঙ্কে আছি, কোন সময় কোন রোগে কোন ঝামেলায় পড়ে যাই বাচ্চাদেরকে নিয়ে। কয়লা জ্বালানো হয়, তারপর ঘরে থাকা যায় না। আমাদের দোতলা বাসা বা তিনতলা যেখানেই থাকুক, প্রচুর পরিমাণে মশা আমরা ফেস করতেছি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, মশা নিধনে মাঠ পর্যায়ে কাজ করছে কর্মীরা। আগের চেয়েও সিটি কর্পোরেশন অনেক বেশি তৎপর বলে জানান প্রশাসক। সক্ষমতা আগের চেয়ে 3 গুণ বেড়েছে। কাজে আমরা এখন প্রতি 5 দিনে আইদার ফগিং অর স্প্রেইং করতে পারি। এবং আমাদের কেমিক্যালসও এসছে। এই গত সপ্তাহে আমরা কেমিক্যালসও পর্যাপ্ত কিনেছি। বরিশাল সিটি কর্পোরেশনের বাজেটে 22-23 অর্থ বছরে মশক নিধনের জন্য শুধু মশার ওষুধ ক্রয় বাবদ ব্যয় ধরা হয়েছিল 1.5 কোটি টাকা। এর পরবর্তী বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছিল 1,80,00,000 টাকা। পরিসংখ্যান বলছে, প্রতি বছর মশক নিধনের জন্য ব্যয় শুধু বেড়েছে, নিধন হয়নি মশা, বরঞ্চ বেড়েছে এর উপদ্রব। নগরবাসী এর সমাধান চান। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, মশার উপদ্রবের কারণে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। জেনেটিক্যাল পরিবর্তনের কারণে পরিবর্তন আসছে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগের ধরনেও। আর মশা দমনে গবেষণার প্রয়োজন বলছে স্বাস্থ্য বিভাগ। মশার যে জিন, অনেকগুলো জিন, 22-23টা জিন থাকে এবং এরা খুব র্যাপিডলি চেঞ্জ করে, ঘন ঘন চেঞ্জ হয়। তো এটা একটা হতে পারে যে ডেঙ্গির যে ভাইরাসের জেনেটিক চেঞ্জ হচ্ছে। আমাদের প্রাণীতত্ত্ববিদ, কীটতত্ত্ববিদ এই মশাকে কিভাবে প্রভাব থেকে আমরা রেহাই পেতে চাই, আমার মনে হয় কিছু টেকনোলজি ওনারা যদি আমাদেরকে দিতেন, সেই টেকনোলজিতে কিন্তু অনুসরণ করে আপনারা, আমরা এবং আমাদের আপামর জনসাধারণ সবাই মিলে যদি কাজ করতাম, আমরা মনে হয় এর থেকে পরিত্রাণ পেতাম। 2024 সালে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 8,773 জন। আর এই সময় মারা গেছেন 64 জন। আর চলতি বছরের প্রথম 2 মাসে ভর্তি হন 285 জন। ছাড়পত্র পেয়ে ফিরেছেন 269 জন। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।